এই ভিডিওটা যদি 22শে জুন মানে আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে দেখো তাহলে জেনে নাও যে মা কামাখ্যা চাইছেন তুমি এই রেমেডিটা করো। কোনোবারই আমি কিন্তু কামাখ্যা আসি না, তোমরা জানো, এত বছর ধরে দেখে আসছো। কোনো বছর আসি না, এবছর এসেছি, এসে কিছু স্পেশাল রেমেডি পেয়েছি আর সেই সময়ই তোমাদেরকে শেয়ার করছি, তুমি শুনছো। এটা কিন্তু ডিভাইন অ্যালাইনমেন্ট, ডিভাইন গাইডেন্স, নচেত কিন্তু এই মেসেজটা তোমার কাছ অব্দি কখনোই যেত না, ঠিক আছে? সো তোমাদের একটা ছবি দিয়েছি, ছবিটা তোমরা অলরেডি দেখেছো। প্রিন্ট আউট করবে, প্রিন্ট আউট করে নিয়ে কালকে সন্ধ্যাবেলা 6টার সময় রেমেডিটা করতে হবে। যারা অফিসে যাও, করতে পারো না 6টায়, তারা 6টার পরিবর্তে রাত্রি 9:30টাতে রেমেডিটা করতে পারো। কি করতে হবে? যে ছবিটা দিয়েছি প্রিন্ট আউট করে ল্যামিনেট করে নেবে। নাও ল্যামিনেশন হয়ে গেল, ল্যামিনেশনের ওপরে একটুখানি গঙ্গা জল দেবে, অল্প একটুখানি আতপ চাল দেবে। অখণ্ডিত হলে ভালো হয়, যদি খণ্ডিত হয় তাতেও অসুবিধা নেই। তার ওপরে একটুখানি হলুদের গুঁড়ো দেবে বা হলুদের পেস্ট দেবে। তার ওপর একটুখানি যেটা দেবে সেটা হচ্ছে কুমকুম, সিঁদুর অল্প একটুখানি দেবে এবং মন্ত্র যেটা চ্যান্ট করবে সেটা হলো ওম রিং রিং কামাখ্যা ক্লিং ক্লিং। সো এইটা হচ্ছে মন্ত্র যেটা চ্যান্ট করতে হবে 108 বার। যদি মনে হয় 108 বার চ্যান্টিং পসিবল না, সেক্ষেত্রে যেটা করা যেতে পারে সেটা হলো 15 মিনিট চ্যান্টিং করা যেতে পারে। অনেক সময় কাউন্ট করতে গিয়ে অসুবিধা হয় অনেকের। সো 15 মিনিট চ্যান্ট করতে পারো, ঠিক আছে? নাও চ্যান্ট হয়ে গেল, তারপরে কি করতে হবে? যেই মোমেন্টে চ্যান্ট হয়ে গেল একটা লাল ধাগা নেবে, ধাগাটা আগে থেকে কিনে রাখবে। ধাগা নিয়ে বাঁ হাতে, এই হাতটাতে 3টে রোল দেবে। কালকে দেখবে আমার হাতেও আছে, দেখতে পাবে কালকেই তোমরা। 3টে রোল দেবে, মানে হাতের যে রিস্ট রয়েছে সেই রিস্টটা 3 বার ঘুরবে, ঠিক আছে? লাল ধাগা নিয়ে সেটা ঘোরাবে। লাল ধাগাটা কিন্তু ওই যন্ত্রমের পাশেই রাখা থাকবে। হয়ে গেল এই কাজটা। নাও নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে ওই যন্ত্রমটাকে তুলে রাখবে। তুলে কোথায় রাখবে? তুলে ওয়েস্টে রাখতে পারো, অরেলস চাইলে সাউথ ওয়েস্টেও রাখতে পারো। এবারে কথাটা হচ্ছে এই যে যন্ত্রম, সেই যন্ত্রমটা কি কাজে দেবে, ঠিক আছে? কাজটাও জেনে নাও। সো প্রচুর কাজ আছে। যারা প্রেগনেন্সির জন্য অসুবিধায় আছো, ডু দিস রেমেডি। যারা পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারছো না তারা করো। যারা পিসিওডি, পিরিয়ড, গাইনি প্রবলেম নিয়ে প্রচন্ড সাফার করছো তারা অবশ্যই করো। যারা মনে হচ্ছে যে বাড়িতে অন্যের যে মানে মা লক্ষ্মীর যে বসবাস সেটাতে ডিস্টার্ব আছে তারা করো। ফর কেরিয়ার করো, লিগাল ট্রাবলস এর জন্য করো। মা কামাখ্যা কিন্তু অনেক কিছু দেন, সাথে আর একটা জিনিস যেটা ভীষণ ভালো দেন সেটা হচ্ছে মা কামাখ্যার একটা অসম্ভব ভালো ক্ষমতা আছে যেটা আমাদেরকে প্রোটেক্ট করা। অসম্ভব নেগেটিভিটি কাটাতে পারেন, ঠিক আছে? যত রকমের তন্ত্র সাধনা আজ থেকে প্রায় শুরু হয়ে গেছে, ঠিক আছে? না তন্ত্র মানেই সেটা খারাপ হতে হবে সেরকম কিছু ব্যাপার না, বাট হ্যাঁ অনেক মানুষ সেটার অপব্যবহার করে, দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি, সেই প্রসঙ্গে ঢুকছি না। বাট শুরু হয়ে গেছে অ্যান্ড ম্যাক্সিমামটাই কিন্তু হচ্ছে প্রচন্ড ভাবে প্রোটেকশনের জন্য। ইভেন আমাদেরও যে প্রোটেকশনের এটা আছে, রিচুয়ালস যারা করতে দিয়েছো তাদের আজকে রিচুয়ালস হচ্ছে এবং এখানে মা কামাখ্যার এখানেই একদম মন্দিরের গায়ে শ্মশান আছে, সেখানেই হচ্ছে। সো এটাই বলবো যে তোমরা এই রেমেডিটা করলে সব দিক থেকে রেজাল্ট পাবে। ও ভুলে গেছি, বিজনেসে ক্লায়েন্ট অ্যাট্রাক্ট করতে হেল্প করে, জবে প্রমোশন পেতে হেল্প করে। আর কি চাই? ভালো। নাও মেনটেন কি করে করবে? আর কি কিছু করণীয় আছে? অ্যাবসলিউটলি রয়েছে। সেটা কি? রেখে তো দিলে, ঠিক আছে? এবার নেক্সট জিনিস হচ্ছে যখন তুমি পিরিয়ড, তোমার যখন পিরিয়ড হবে, যদি মেয়েরা করো সেক্ষেত্রেই আমি এটা বলছি, ছেলেদের ক্ষেত্রে এই জিনিসটাকে অ্যাভয়েড করবে, এটাকে করবে না। তোমার যখন নিজের পিরিয়ড হবে তখন আগেন যন্ত্রমটাকে বার করবে, যন্ত্রমটাকে ভালো করে ধোবে, আগেন তার উপরে অখণ্ডিত আতপ চাল দেবে, কুমকুম দেবে, তারপরে হলুদ গুঁড়ো দেবে, দিয়ে একটা নাম্বার বলছি, এই নাম্বারটা চ্যান্ট করতে হবে। নাম্বারটা হচ্ছে 777-658। এই নাম্বারটা চ্যান্ট করবে
অ্যান্ড মনে কনস্ট্যান্ট চ্যান্ট করার পর পজিটিভ অ্যাফার্মেশন দিতে থাকবে যে আমি মাল্টিপল পারপাসে এই যন্ত্রটা ইউজ করছি, একটা পারপাস বলবে না, বিকজ মা সব দিতে পারেন। মা কামাখ্যা হচ্ছে মানে একটা অদ্ভুত শক্তি আছে ওনার, ঠিক আছে। আমাদের যে আদি শক্তি বা আমাদের যে ফিমেল এনার্জি যেটাকে বলা হয় দেবী শক্তি, সেইটার আধার উনি, ঠিক আছে। এবং সব থেকে বড়ভাবে সেলিব্রেট করা হয় ওনার এই এনার্জিটাকে। সো একটা পারপাসে একদম বলবে না, মাকে বলবে যে আমি এটা করছি, আমি এই যন্ত্রটাকে চার্জ করছি, এই যন্ত্রটাকে ইউজ করছি যাতে করে আমি এবং আমার পরিবারের প্রত্যেকটা মানুষ এর বেনিফিট পায়। যা যা একটা বেনিফিট হতে পারে প্রত্যেকটা বেনিফিট যেন আমরা পাই, তুমি দেখো। আর প্রমিস করবে যে যদি তুমি ভালো যেটা চাইছো, যেরকম চাইছো সেরকম হয়ে যায়, তাহলে মা কামাখ্যাকে কিছু পুজো তুমি দেবে, সেটার প্রমিস একটা করে রাখবে, ঠিক আছে। দ্যাটস ইট, আর কিছু করতে হবে না। এবারে তুমি চ্যান্টিং করে নিলে নাম্বারটা, মায়ের কাছে পজিটিভ অ্যাফার্মেশনস দিলে যে আমি জানি আমার কাজ হয়ে গেছে। ও উইশ ফুলফিলমেন্ট, আমি এটা কি করে ভুলতে পারি। উইশ ফুলফিলমেন্টে হেল্প করেন, যে কোনো উইশ ফুলফিল করতে পারেন। সব থেকে বড়ভাবে আদিশক্তি সেলিব্রেট করা হয় মা কামাখ্যাকে, এবং তার কারণ হচ্ছে, এবারে আদিশক্তি বারবার বলছি, কথাটা শুনে হয়তো তোমাদের মনে হবে যে কি বলছে দিদি, কখন এই প্রসঙ্গে একটু কথা বলা যেতে পারে, ঠিক আছে, এই বিষয়টা নিয়ে কথা বলা যেতে পারে। বাট অ্যাজ অফ নাও শুধু এটুকু জেনে রাখো যে মা অসম্ভব পাওয়ারফুল এবং উইশ ফুলফিলমেন্টে হেল্প করেন। নাও তুমি পিরিয়ডে প্রত্যেক মাসে যখন পিরিয়ড হবে ওটাকে নামাবে, সেম প্রসেসে চার্জিং হবে, ঠিক আছে, সেম একদম ডিটো সেম টু যেরকম বললাম সেম প্রসেস মেনটেন করবে, করে আবার তুলে রেখে দেবে, ঠিক আছে, যেখানে রাখছিলে সেখানে গিয়ে আবার রেখে দেবে। প্রত্যেক মাসে পিরিয়ডে এটা করতে থাকবে, জাস্ট ডু ইট, ঠিক আছে। আর একটা রিমেডি বলেছেন আমাকে স্বামী স্ত্রী সম্পর্কের জন্য, বাট সেটা একটুখানি তন্ত্র বেশ, তোমরা যদি বলো আমি মানে হেল্প করে দেবো। এটা তো যন্ত্রম বেশ, ওটা তন্ত্র বেশ, তো আমি হেল্প করে দেবো। এই রিমেডিটা আমার নয়, এই রিমেডিটা হচ্ছে এখানে একজন সাধনা করেন তার, ঠিক আছে। আমি যেহেতু এখানে এসেছি, আমাদের পুজো সমস্ত জিনিস হচ্ছে, তার জন্য শুধুমাত্র আমি ওনাদের সাথে সাক্ষাৎ হয়েছে আমার, এবং সেখান থেকে আমি শোনা, সেখান থেকেই জানা, জেনে আমি তোমাদেরকে শেয়ার করছি। আমার এখানে জিরো নলেজ অনেস্টলি স্পিকিং, এবং আমি শিখছি, এটুকু আমি বলতে পারি আমি শিখছি, এই বিষয়টাতে শিখছি। মা কামাখ্যার ব্যাপারে এত কিছু আমি জানতামই না, এত মানে সিরিয়াসলি, মানে আমি এখন মনে হচ্ছে কেন কখনো আসেনি, নিজেকে বোকা লাগছে। যাই হোক, তো যেটা বলছিলাম প্রত্যেক মাসে এটা করবে। এবার প্রত্যেক মাসে ধরো করতে পারলে না, কোথাও বেড়াতে গেলে, কোথাও কিছু হলো, তাতে কোনো ভয় নেই, প্রবলেম নেই, ঠিক আছে। এবারে নাও কেন পিরিয়ডসেই করতে হবে, বিকজ এই যন্ত্রটার যে এনার্জি, সেই এনার্জিটা কিন্তু কি বলবো, মানে অ্যাক্টিভ করতে গেলে এই সময়টাকে আমরা কাজে লাগাতে পারি। মেয়েদের পিরিয়ডস এর সময়টাকে কাজে লাগিয়ে অনেক কিছু তন্ত্র যন্ত্রম চার্জিং অ্যাক্টিভেট করা যায়, তো সেই সময় করলে এটা ভালো হবে। আবারও বলছি, এটা কিন্তু তন্ত্রের পার্ট নয়, এটা যন্ত্রমের পার্ট, এবং যন্ত্রমকে কি করে পাওয়ারফুল করা যায়, কিভাবে সেটাকে কাজে লাগানো যায়, জাস্ট সেটুকুই আমি শেয়ার করছি। অ্যান্ড ট্রাস্ট মি, আমি যার থেকে শুনে মানে শেয়ার করছি, হি ইজ লেজেন্ড, মানে এই প্রফেশনে উনি লেজেন্ড, ঠিক আছে। এই তন্ত্র যন্ত্রম এই সমস্ত ব্যাপারে হি ইজ লাইক টপ নচ, ঠিক আছে। মানে আমি যখন কথা বলছি, আমার নিজের কথা বলতে কি মাঝে মাঝে মনে হচ্ছে ইস আমি এত কম জানি। হি ইজ লাইক সুপার নলেজেবল। সো আমি বলেছি ভিডিও ওনার করব যদি উনি পারমিশন দেন, তো যদি কখনো ভিডিওতে আনি ওনাকে, তো কখনো কথা শুনো, তাহলে বুঝতে পারবে যে কেন এতটা জোর দিয়ে বলছি যে হি ইজ লেজেন্ড। যাই হোক, সেই সব বিষয় থেকে বেরিয়ে আসি, যন্ত্রমটা কিভাবে কি করবে সবটা বলে দিলাম। তোমরা কি চাও যে ওনার যে ছোট ছোট তান্ত্রিক পদ্ধতি রয়েছে সেটা শেয়ার করব? যদি বলো শেয়ার করো দিদি রিলেশনশিপের জন্য, তাহলে করে দেবো। তবে হ্যাঁ, এটা কোনো খারাপ কিছু না, মানে কারোর ক্ষতি করবে কিছু হবে সেরকম টাইপের না, সেরকম তো কোনো কথা আমি বলবোই না। কিন্তু তোমরা যদি চাও তাহলে ওটা আমি শেয়ার করে দেবো, তো আমাকে জানিও, তাহলে আমি সেটার উপরেও ভিডিও দিয়ে দেবো। যদি উনি নিজে বলতে রাজি হন তাহলে ওনার মুখ থেকেই শুনবে, আর যদি উনি না বলেন, মানে আমার মাধ্যম দিয়ে বলেন, তাহলে আমি বলবো, ঠিক আছে। ভিডিওটা যদি কালকে, মানে আজকে হচ্ছে 21 তারিখ, 22শে জুনের আগে তোমার কাছে পৌঁছায়, বা 22শে জুন সন্ধ্যা 6টার আগে পৌঁছায়, তাহলে জানতে হবে তুমি এই জিনিসটা করতে পারবে।
এবং যদি করো ভীষণ ভালো রেজাল্ট পাবে। নেক্সট ইয়ার আবার করতে পারবে, মাঝে আর কোনোদিন এটা করতে পারবে না। সো 22 তারিখটাই একমাত্র ডেট এই বছরের যেদিন তোমরা এটা করতে পারবে। অসম্ভব পাওয়ারফুল। ডোন্ট 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 মিস দিস, ঠিক আছে? আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি এটা ম্যাজিকের মতো কাজ করবে। জাস্ট ট্রাই, ঠিক আছে? এটাতে তো কোনো পয়সা লাগছে না, জাস্ট ট্রাই, দেখো পজিটিভ থট প্রসেস নিয়ে যে হ্যাঁ হবে, বাস এতটুকু নিয়ে দেখো, ঠিক আছে? চলো আজকের মতো ভিডিও এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কমেন্টে অবশ্যই ডিভাইন ব্লেসিংস লিখবে, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব না, এটা পেজে যাবে, ঠিক আছে? আচ্ছা, পেজ থেকে তো ইউটিউবেও যাবে, তো কাইন্ডলি সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। আর একটা জিনিস সেটা হচ্ছে তোমরা কি চাইছো সেটা জানিও। যদি বলো হ্যাঁ, তাহলে আমি আজকে রাতে শেয়ার করে দেবো, কারণ সেই রেমেডিটাও কালকেই করতে হবে, ঠিক আছে? তো আমাকে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, টাটা।